হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্রম ভোজপুর। আজকে তোমাদেরকে দেখাবো আমি কীভাবে পদ্মের মাটি তৈরি করি। এই যে দেখতে পাচ্ছেন আমি বালি দিচ্ছি। প্রথমে আমি এই গামলাটাতে অল্প করে বালি দিয়ে Pick up দেবো, the civilian audience যাতে আমি facilities front. পরবর্তী ক্ষেত্রে পদ্মের Luckily, it had মাটির my মধ্যে heritage করে too. ভর্তি Enjoy করে yourself দেবো। in the cruise. তারপরে আমি পাম্প দেবো। এই যে বালতিতে করে আমি আমাদের সামনে পুকুর আছে, পুকুর থেকে পাম্প দিয়ে নিয়ে এসেছি। পাম্প দিলে কি সুবিধা, অল্প কোনো সার দিতে হয় না। অনেকে সার টার দিয়ে যে যার মতো করে মাটি তৈরি করে। আমি তৈরি করি ভার্মি কম্পোস্ট আর পাঁক দিয়ে আমি মাটি তৈরি করি। প্রথমে আমি এই যে একটা লেয়ার তৈরি করছি, সেটা পাঁক আছে, পুরোটাই পাঁক দিচ্ছি। Good and fine. পাঁক দেওয়া হয়ে এটাকে সমান করে দেবো, পাঁকটা পুরো ফুটে করে পুরো সমান করে দিচ্ছি। তারপর অল্প পরিমাণ মতো আমি এর পাঁকের উপরে ভার্মি কম্পোস্ট ছড়িয়ে দেবো। আমার ভার্মি কম্পোস্ট কেনাই থাকে, আমি সেই পরিমাণ মতো ভার্মি কম্পোস্ট ছড়িয়ে দিচ্ছি। একটা রেশিও থাকে, আমি আন্দাজ মতো আমি দিয়ে দিই, কিন্তু যাতে পাঁকটা ঢাকা থাকে সেই মতো করে দিয়ে এর উপরে আমি আবার পাঁক দেবো ভার্মি কম্পোস্টের উপরে। এবার আর একটা লেয়ার করছি, সেটাও পাঁকের লেয়ার। এবার আবার পুকুর থেকে পাঁক তুলে নিয়ে এসেছি, পাঁক দিয়ে পুরোটা সমান করে দেবো। তো দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা যে পুকুরের পাঁকটা কিন্তু আমার খুব সুন্দর আছে। এই আমি পাঁক দেওয়ার প্রচেষ্টা করছি আমি বাড়ির নিচেতে। পাঁক দেওয়া হয়ে গেলে এটাকে আমি আমার বাড়ির ছাদে নিয়ে যাব। পাঁক দেওয়া হয়ে গেছে, এটা সমান করে নিই একটু। এইভাবে আমি এই 3টে লেয়ারের পদ্মে গাছের মাটি তৈরি করি। এবার এটিকে আমি উপরে নিয়ে যাবো। এই যে বন্ধুরা আমি উপরে নিয়ে চলে এসেছি, আর সাথে আমি টিউবারটি নিয়ে চলে এসেছি। এর আইডিটা এখন বলবো না, ফুল ফুটলে আমরা তোমাদেরকে সবাই আইডি বলবো। এবারে যে দেখতে পাচ্ছি আইডিটাও খুব সুন্দর আছে। আমাকে যে আইডিটা, যে এই টিউবারটা দিয়েছে, এই টিউবারটা খুব সুন্দর। এই যে সামনের দিকে এক সাইড করে আমি অল্প গর্ত করে এই টিউবারটিকে পুঁতে দেবো, যাতে একটু সাইড করে লাগানোর একটাই কারণ, যাতে ক্ষেত্রে যে জানি যে পদ্ম গাছের টিউবার যখন ধরে যাবে পুরো গোল হয়ে চারিয়ে, যেমন সেই হাতির দাঁতের মতো পুরো গোল হয়ে চারিয়ে যায়, সেই ছড়িয়ে দেওয়ার জন্য যাতে আমি মাঝখানে না লাগিয়ে, এটা উচিত হচ্ছে সাইড করে লাগানো। আমি অল্প করে গর্ত করে টিউবারটি লাগিয়ে দিয়েছি, যেখানে শিকড়গুলো আছে সেই শিকড়গুলো যাতে মাটির মধ্যে থাকে, দিয়ে অল্প চাপায় দিয়ে দিয়েছি। এবার সমান করে এর উপরে আমি হালকা করে আপাতত অল্প করে জল দেবো, পরে আমি আর জল আমি বাড়িয়ে দেবো। অলরেডি আমার পাইপ দিয়ে জল পড়ছে, জলও নষ্টও হচ্ছে। এবার এর মধ্যে আমি জল ভর্তি করে দিই। তো জল দেওয়ার সময় কিছু সাবধানতা অবলম্বন করবে, তোমাদেরকে বলি যারা নতুন আছে। এইভাবে হাত রেখে, সেটা বালতি থেকে জল হোক বা পাইপে করে জল দিলে এই হাতের উপরে জলটা যায়, তাহলে কী হয় যে পাঁক দিই বা মাটি, অনেকে মাটিতেই পদ্ম গাছে লাগায়, তাই নোংরাটা হবে না। ডাইরেক্ট যদি আমি জলটা ছেড়ে দিই পাঁকের উপর বা মাটির উপরে পড়লে, ওটা কিন্তু তাহলে গর্ত হয়ে ওখান থেকে নোংরা হয়ে যাবে জলটা। আমার যদিও আমার পাঁকটা পুরো কালো কুচকুচে পাঁক, তো এর পরিষ্কার জল কি অপরিষ্কার জল আপনারা কিছু বুঝতে পারবেন। আপাতত অল্প করেই আমি জল দেবো, তারপর গাছটা ধরে গেলে সে আবার আমি অল্প জল বাড়াবো। তখন গাছ লাগানো হয়ে গেছে। টাটা বাই বাই বন্ধুরা, আর পারলে সাবস্ক্রাইব